নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও আমি খুব সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কেননা খুব সকালেই রান্নাবান্না করতে হয়, ছেলে খেয়ে বেরিয়ে যায়, তারপরে আমাকেও বেরোতে হয় কাজে। সেই জন্যই আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়েছি আর সমস্ত জোগাড়জান্তি করে নিয়ে আর তো একটু ভিডিওটা করছি যে এই সময়টাতেই তোমাদের সঙ্গে রান্না করতে করতে একটু গল্প করব বলে। তা যাই হোক, সমস্ত রান্নাবান্না রেডি করব। আর আজকে এত তাড়াতাড়ি রান্না করছি আর একটু তাড়াতাড়ি বেরোতেও হবে, সেই কারণেই। তবে আজকে কোথায় যাবো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তা চলো, রান্নাবান্না হয়ে গেছে, দুপুরবেলা এখন খেতে বসে গেছি। আজকে খুব তাড়াতাড়ি খেতে বসে গেছি আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু বেরোবো। আজকে অনেকদিন পর বন্ধুদের সঙ্গে একটু দেখা করব, একটু গল্প আড্ডা মজা এই সমস্ত হবে, তাই আজকে তাড়াতাড়ি খেতে বসছি। আর খাওয়া দাওয়া হয়ে গেলেই বেরিয়ে পড়বো। তা আজকে দুপুরের মেনুতে যেগুলো হয়েছে সেগুলো তোমাদের বলে দিই। ভাত তো থাকবে, ভাত হয়েছে, আর এটা হচ্ছে একটু উচ্ছে আর আলু ভাজা, আর এই পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছিলাম, এটা আলুর ভাগই বেশি আছে। আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা, রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়েছে। চারটে বোধহয় পটল ছিল, সেই পটলটাকে ভেজেছি। আর হয়েছে একটু চিকেনের পাতলা ঝোল। এই হলো আজকে দুপুরের মেনু। চটজলদি করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। তাহলে চলো, আমি তো খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার এক জায়গায় হয়েও গেছি আর মোটামুটি আমরা চলেও এসেছি যেখানে যেতে চাইছি। অনেক দিন ধরেই ভাবছিলাম বন্ধুরা মিলে একটু আড্ডা মারতে যাবো, আর সেটা অবশ্যই হবে কফি হাউস। তাই এই কফি হাউসে আড্ডা দেওয়ার অনেকদিন ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়ে উঠছিল না। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় মিট করি বন্ধুরা, তবে আজকে চলে এসেছি কফি হাউসে। আর এই কফি হাউসে বসেই কিন্তু দারুণ আড্ডা জমজমাট করব। এই যে কফি হাউসের ভেতরে বসে পড়েছি। একটা নস্টালজিয়া ভাব থাকে অবশ্যই, কেননা এটা একটা পুরনো জায়গা, পুরনো ঐতিহ্য বহন করছে আজ এত বছর ধরে। বেশ ভালোই লাগে। সমস্ত যারা অফিস কর্তা, কলেজের স্টুডেন্ট, সমস্ত মানুষ কিন্তু এই কফি হাউসে এসে এক কাপে কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প আড্ডা এই সমস্ত করেন। যাই হোক, আমরাও চলে এসেছি, তাই এখানে বসে বসে একটু গল্প করছি। আর ফোনে তো বন্ধুদের সঙ্গে যোগাযোগ সবসময়তেই থাকে, তবে অনেক দিন মুখোমুখি দেখা হয়নি, তাই কথাও হয়নি। আর যতই ফোনে যোগাযোগ থাকুক বন্ধুদের সঙ্গে, তবে সামনাসামনি কথা বলতে আড্ডা দিতে বেশ ভালোই লাগে। অর্ডার তো করে দিয়েছি কফি, অবশ্যই কফি হাউসে এসেছি। আর কফি কখনো হয়, আর কফির সঙ্গে চলে এসেছি গরম গরম পেঁয়াজি। তো যাই হোক, পেঁয়াজি আর কফি নিয়ে শুরু হলো আজকে আমাদের গল্প আড্ডা। বেশ হাসি মজা করে কিন্তু চলছে। আর এই যে সে নাকি চিনি গুলতেই ভুলে গেছে, যাই হোক তার জন্য তার চিনি কফির মধ্যে গুলতে ভুলে গেছে, এখন ভুলে দিচ্ছি। এবার এই কফিটা সে খেয়ে নেবে। আর এই যে এটা হচ্ছে পামেলার সানগ্লাস। সবাই আমরা বন্ধুরা কিন্তু ঠিক করেছিলাম পিঙ্ক কালারের সব পরে যাবো, তাই একটু পিঙ্ক কালারের সবাই পরেছি। আর পামেলার সানগ্লাসটা নিয়ে আমি একটু পোজ দিয়ে দিলাম। আর গল্প করতে করতে শুরু থেকে আর গল্প করা যায়, তারপরেই চলে এসছে কিন্তু ফিশ ফিঙ্গার। আর ফিশ ফিঙ্গারগুলো এসেছিলো বেশ গরম গরম, ভালোই লাগছিল। যাই হোক, এই ফিশ ফিঙ্গার কফি এই সমস্ত খেয়ে বসে বসে সমস্ত বন্ধুবান্ধব মিলে গল্প আড্ডা দিচ্ছি, কেননা ছেলেরা কথা, বাড়ির কথা এই সমস্ত। আর যাই হোক, কফি হাউসে এসেছি, কিছু সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি না করলে হয়, তার জন্য এই যে সুন্দর কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে নিয়েছি। আর এই যে হচ্ছে পামেলা রানী, সে দারুণ দারুণ পোজ দিয়ে ছবি তুলতে খুব ভালোবাসে, তাই তার হচ্ছে একটু ছবিও তুলে দিয়েছি, আবার সেটাকে পোস্টও করতে বলেছি, সেটা পোস্টও করে দিয়েছি। আর এই যে সুপর্ণা, সেও কফি খেতে ব্যস্ত আছে। তাহলে আমরাই বা কেন বাদ যাই। আমিও কিন্তু একটা ফিশ ফিঙ্গার হাতে নিয়ে নিজের ছবিটা তুলেও নিয়েছি ফাঁকতালে। আর এই যে যেন মনে হচ্ছে বিক্রম বেতালের মতো আমার কাঁধের ওপর উঠে বসে পড়েছে সুপর্ণা। আর যাই হোক, আর কফি হাউসের থেকে নামার সময় বা ওঠার সময় সিঁড়িতে ভীষণ সুন্দর সুন্দর কিছু প্রিন্ট করা রয়েছে, সেইগুলোকে কিন্তু ক্যামেরাবন্দি করেছি। এটা আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। এর আগেও আমি বহুবার এসেছি, কিন্তু এইবারটা আমার বেশি ভালো লেগেছে, কেননা বন্ধুর সঙ্গে আড্ডা। আর যাই হোক, কফি হাউস মানেই তো মান্না দে, তার গান সবসময় মানুষের বাঙালির মনে ঘুরে বেড়ায়। যাই হোক, এবার কফি হাউস থেকে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আবার আমরা চলে এসেছি বাড়ির দিকে। আর বাড়িতে আসার সময় কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এই যে হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি, আর পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে মা গঙ্গা। আর এত সুন্দর লাগছিল তখন রাত্রিবেলা। আর গরমটা যেহেতু হালকা পড়েও গেছে, আর এই গঙ্গার মিষ্টি হাওয়াটা কিন্তু এই মুহূর্তে ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছে না প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর দেখো, দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশনের সমস্ত লাইটগুলো। আর আমরা আমাদের গন্তব্যের দিকে গিয়ে চলছি আস্তে আস্তে। তাহলে যাকে বাড়ি যাই। আর বাড়িতে গিয়ে একটা দারুণ রেসিপি করবো, সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। বাড়ি চলে এসেছি, ছেলের আবদারে কিন্তু
বানাচ্ছি আজকে চিকেন বিরিয়ানি। আর তার জন্য কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প ঘি। ব্যাস, এবার আমি প্রথমেই কিন্তু বেরেস্তাটা বানিয়ে নেব। ছেলে অনেকদিন ধরেই বলছিল বাড়িতে বিরিয়ানি বানানোর জন্য, তবে ও বাইরের খাবার খায়, তবে আমি বা আমার বর আমরা কিন্তু খুব একটা বাইরের খাবার খাই না বললেই চলে, একদমই খাই না। আমরা যা খাই আমরা কিন্তু বাড়িতে বানিয়েই খাই। বাইরের বিরিয়ানি কিনে আনলেও কিন্তু খুব ভালোবেসে যে খাই, আমি কিন্তু একদমই খাই না। তা যাই হোক, ছেলেও বলেছিল, আর তার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রেখে গিয়েছিলাম যে বাড়ি এসে বিরিয়ানিটা বানাবো। যাই হোক, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। এবার এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজবো, মানে বেরেস্তা বানাবো। ততক্ষণ তোমাদের সঙ্গে একটু কথা বলি। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আর আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা সবসময় এইভাবে আমার পাশে থাকবে, আমাকে ভালোবেসে রেখো, আর তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। যাই হোক, আজকে পুরো ভিডিওটা দিতে পারছি না। আমি যেভাবে বিরিয়ানিটা বানাই, চিকেন বিরিয়ানি, এটা অবশ্যই কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা বলবে তোমরা কে কীরকমভাবে বিরিয়ানিটা বানাও। আর এই মুহূর্তে আমার এই যে বিরিয়ানির মাংসটা বানিয়েছি, দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের বিরিয়ানিটা একটু অন্যরকমভাবেই বানাচ্ছি, সবসময় যেভাবে বানিয়ে থাকি সেভাবে নয়, তবে এটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই আমি রেসিপিতে তোমাদের দেখাবো। তাহলে চলো, এদিকে আমার বিরিয়ানি হোক। মোটামুটি এবার আমি এটাকে দমে বসিয়ে দেবো। ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, সাজানোও হয়ে গেছে সুন্দরভাবে। আর আমাদের বিরিয়ানিতে কিন্তু আমরা ডিমও দিই। ডিমটা দিলে বেশ ভালো লাগে, মনে হয় যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছি চিকেন বিরিয়ানি, তাতে ডিম দেওয়া আছে। আর বিরিয়ানি মানে তো আলু থাকবেই। আর ওপর থেকে এই যে বলছিলাম যে আমি একটু অন্যরকমভাবে বানাই, আমি কিন্তু ওপর থেকে সবসময় খোয়া ক্ষীর না থাকলেও আমি কিন্তু আমুল দুধের গুঁড়ো, যেটা গুঁড়ো আমুল দুধ, এটা কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিই। তার জন্য এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা কিন্তু কোনো সময় যদি খোয়া ক্ষীর না থাকে, আমুল দুধের গুঁড়োটা দিয়ে দেবে, দেখবে খুব ভালো হয় খেতে। তাহলে চলো, আজকে আমরা রাত্রিরে খাওয়া দাওয়াটাও সেরে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর একটা শেয়ার করে দিও। আর অবশ্যই আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ডিমগুলোকে তুলে রাখি আলাদা জায়গায় একটা। এই দেখো, আমার বাড়ির বিরিয়ানি মানে কিন্তু বিশাল বড় বড় দোকানের মতো কিন্তু আলু চাই আমাদের বিরিয়ানিতে। আমি তো ভালোবাসি না, তবে চিকেন না হলেও আমার কিন্তু আলুটা ভীষণভাবে প্রয়োজন। আর সত্যি কথা বলতে কি, বাড়ির বিরিয়ানির কিন্তু টেস্ট একদম অন্যরকম হয়, খুব ভালো লাগে খেতে। হালকা অন্তত করার চেষ্টা করি। আর উগ্র ফ্লেভারটা সবসময় ভালো লাগে না দোকানের বিরিয়ানিটা, যেটা সবসময় থাকে। তবে এই হলো দেখো বিরিয়ানি, আর বিরিয়ানিটা দেখতেও কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, তাহলে দেখো এই হলো আমার বিরিয়ানি।